পুরীর মতোই এই বাংলার বুকেও রয়েছে এক নবনীলাচল। সেই মন্দিরে এবার বসতে চলেছে ভগবান বিষ্ণুর সবচেয়ে শক্তিশালী অস্ত্র নীলচক্র। জানেন কি, মহাপ্রভু শ্রী চৈতন্য রামকৃষ্ণ এসেছিলেন এই মন্দিরে। রবীন্দ্রনাথ নিজে টেনেছিলেন রথের রশি। পুরীর আদলে এবার শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দিরের চূড়ায় বসানো হবে অষ্টধাতুর তৈরি নীলচক্র। মোট 4টি নীলচক্র তৈরি করা হয়েছে। একটি মূল মন্দিরে, বাকি 3টি নাট মন্দিরে বসানো হবে। পুরাণের কাহিনী অনুযায়ী এটি ভগবান বিষ্ণুর সবচেয়ে শক্তিশালী অস্ত্র। পুরীর জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে যা সুদর্শন চক্র নামে পূজিত হয়। পুরীর নীলচক্র ঘিরে প্রচুর মিথ রয়েছে। নীলচক্রের একদম শীর্ষে যে পতাকা লাগানো থাকে সেটি সর্বদা বাতাসের বিপরীত দিকে ওড়ে। এমনকি কোনো পাখি, বিমান, উড়ন্ত বস্তু সেটির ওপর দিয়ে উড়ে না। অনেকে বলেন বহু বছর আগে মাহেশে একবার নীলচক্র ছিল, সময়ের সঙ্গে তা হারিয়ে যায়। শ্রীরামপুরের মাহেশের রথযাত্রার বয়স এবার 629 বছর। পুরীর পরেই সবথেকে প্রাচীন ও বৃহৎ রথযাত্রা পালিত হয় মাহেশে। এই রথযাত্রা এতটাই গুরুত্বপূর্ণ যে মাহেশকে ডাকা হয় নবনীলাচল, অর্থাৎ নতুন পুরী। প্রতি বছর এখানে 2 লক্ষর বেশি ভক্তের সমাগম হয়। শোনা যায় সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারীকে একবার পুরীর জগন্নাথকে ভোগ নিবেদন করতে দেওয়া হয়নি। জগন্নাথকে ভোগ দিতে না পেরে তিনি আমরণ অনশন শুরু করেন। কয়েকদিন পর প্রভু জগন্নাথ তাঁকে স্বপ্নে দেখা দেন, অনশন তুলে নিতে বলেন। ভক্তের কাছে ভোগ খেতে চান তিনি। ধ্রুবানন্দ ব্রহ্মচারীকে মাহেশে যেতে বলেন। প্রতিশ্রুতি দেন নদী পথে নবকলেবরের জন্য নিম কাঠ পাঠাবেন তিনি। মাহেশে ফিরে আসেন সাধু। গঙ্গার তীরে শুরু করেন সাধনা। এক ঝড় বৃষ্টির রাতে সত্যি সত্যি নিম কাঠের দেখা পান তিনি। সেই কাঠ দিয়েই তৈরি হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ। মাহেশের মন্দিরেও পুরীর মতোই 56 ভোগ দেওয়া হয় জগন্নাথকে। কথিত আছে শ্রী চৈতন্য একবার পুরী যাত্রার পথে মাহেশে এসে ভক্তিভাবে এতটাই তন্ময় হয়ে পড়েন যে অচৈতন্য হয়ে গভীর সমাধিতে চলে যান। সেই থেকেই মাহেশের নাম হয়ে ওঠে নবনীলাচল। মাহেশের মন্দির এবং বিগ্রহ তৈরি করেছিলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী, কিন্তু রথযাত্রা উৎসব শুরু করেন শ্রী চৈতন্যর শিষ্য কমলাকর পিপলাই। আজও তার বংশধররাই এই মন্দিরের পুরোহিত। 1797 সালে মন্দিরে কাঠের রথ দান করেন রামকৃষ্ণদেবের শিষ্য বলরাম বসুর দাদু কৃষ্ণরাম বসু। বর্তমান রথটি তৈরি হয় 1885 সালে। তৎকালীন হুগলি জেলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসুর পৃষ্ঠপোষকতায় লোহার রথ তৈরি করেন মার্টিন বাউন কোম্পানি। 125 টন ওজনের 50 ফুট লোহার তৈরি নবরত্ন রথটি 4 তলা বিশিষ্ট। সামনে রয়েছে তামার জোড়া ঘোড়া, 12টি লোহার চাকার জোরে ছোটে রথ। জিটি রোড দিয়ে হাজার হাজার ভক্ত রথের রশিতে টান দেন আর জগন্নাথকে মাসির বাড়ি পৌঁছে দেন। স্নান যাত্রার দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে প্রচুর পরিমাণে দুধ ও গঙ্গা জল দিয়ে স্নান করানো হয়। বিশ্বাস করা হয় এই স্নানের ফলে জ্বর ভোগ করেন দেবতারা। ধীরে ধীরে তাদের জ্বর কমে এবং সুস্থ হয়ে ওঠেন। স্নান যাত্রার কয়েকদিন পরে হয় অঙ্গরাগ উৎসব, যখন বিগ্রহগুলির রং করা হয়। এরপর নবযৌবন উৎসব। রথযাত্রার একদিন আগে রাজা হিসাবে অভিষেক হয় প্রভু জগন্নাথের। জনশ্রুতি অনুযায়ী একবার জগন্নাথ দেব মাহেশে এসেছিলেন এখানকার স্থানীয় মিষ্টির স্বাদ নিতে। এক তরুণের বেশে তিনি মন্দিরের কাছে মহেশচন্দ্র দত্তর দোকানে ঢুকেছিলেন গুড় খেয়ে সন্দেশ খেতে। টাকা না থাকায় সোনার বালা দিয়ে দাম মেটান। পরের দিন পুজোর সময় পুরোহিত দেখেন জগন্নাথের হাতের বালাটি নেই। আজও সেই দোকানে গুড় খেয়ে সন্দেশ কিনে ভক্তরা অর্ঘ্য দেন প্রভুকে। মাহেশের মন্দির, মাসির বাড়ি ও ঘাট সংস্কার করে শ্রীরামপুরের মাহেশকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। আপনি কি কখনো গিয়েছেন মাহেশে? নিচে কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন এমন আরও কন্টেন্টের জন্য।